কিন্তু নূর আলম ইতিমধ্যে আমি আমার দৃশ্যমান যেভাবে সমাজসভায় সে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাকে কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে, সমর্থন করতে হবে। আমি তো নিজে আমার জায়গা থেকে একজন গরিব মানুষকে 10 টাকা দিয়ে সহযোগিতা করার সুযোগ আমার নেই, কিন্তু একজন যদি সহযোগিতা করে তাহলে আমার দায়িত্ব হচ্ছে, ইসলামী বোধের জায়গা থেকে আমার দায়িত্ব হচ্ছে তাকে সাপোর্ট করা এবং তাকে সমর্থন করা, তাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে যাতে এলাকার উন্নয়ন বৃদ্ধি করা যায়। আপনারা দেখেছেন নূর আলম ইতিমধ্যে আমাদের এলাকাকে আলোকিত করার জন্য একটা বিভিন্ন রাস্তার মধ্যে যেখানে অন্ধকার জায়গায় সেখানে কিন্তু তার নিজস্ব অর্থায়নে সে লাইট ফিটিং করেছে। শুধু আমাদের এলাকাতে নয়, আমাকে আমার গত পরশুদিন ফোন করে বলছে বিশালু, কুইশার সহ এবং লাস্টে দিয়ে বলতে বরবারে, এই যে তার একটা মনের ভিতরে তার যে একটা আন্তরিকতা, তার যে সমাজসভার একটা দৃশ্যমান, আমি ভেবেছিলাম তার সম্ভবত তার এইসব করার পিছনে তার মধ্যে কোনো চাওয়া টাওয়া থাকতে পারে। তা আমি ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেস করার পরে বলল, আমার ব্যক্তিগতভাবে এলাকার মানুষের কাছে কোনো কিছু চাওয়া নেই, আমার একটি চাওয়া সামরাবাজার এলাকার মানুষ যাতে পরিশুদ্ধভাবে সুন্দরভাবে থাকতে পারে এবং আমরা যাতে একে অন্যে সমৃদ্ধভাবে আত্মীয়তার বন্ধনে আমরা যাতে চলতে পারি। এবং বিশেষ করে আমাদের এলাকায় যারা সেবা থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত হচ্ছে, আজকে যারা আমরা বড় বড় নেতার দায়িত্বে রয়েছি, বিভিন্ন পোস্টে রয়েছি, সেটা তো আমাদের নিজের স্বার্থের জন্য আমরা মাঝে মধ্যে দুই একটা সমাজসেবামূলক কাজ করি, এটা হচ্ছে দৃশ্যমান। আর সে অদৃশ্য থেকে আমাদেরকে সহযোগিতা করার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হলে আমরা সবাই মিলে আমরা তাকে সাপোর্ট করতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময় ভালো ভালো কাজ যখন করা হয়, তখন আমি যখন কাজ করতে পারবো না তখন তার পিছনে খারাপ সমালোচনার সৃষ্টি হয়ে যায়। এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মনকে প্রসারিত করতে হবে, মনকে সংকীর্ণ করলে হবে না। সবার মন যদি আমাদের প্রসারিত হয় তাহলে কিন্তু আমরা আমাদের এলাকাকে একটি গৌরবময় এলাকা হিসাবে আমরা তৈরি করতে আমরা সক্ষম হব। তো আমি সবাইকে উন্মুক্তভাবে আলোচনা করার জন্য কিভাবে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এলাকাকে, আমি যদি এক জায়গায় যাই, আমি কিন্তু বর্মান বলি না, আমি বলি আমার বাড়ি সামরাবাজার। আমার মনে হয় যারা বিভিন্ন এলাকাতে যান আপনারা, প্রথম কিন্তু গ্রামের নামটা আসে না, বলেন সবাই বলেন আমরা সামরাবাজার। তো আমার অনুরোধ থাকবে যারা এই খেলার টুর্নামেন্ট পরিচালনা করবেন, আমার ব্যক্তিগত প্রস্তাব, একই জায়গা থেকে কিন্তু টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে নাম আসতে পারবে না। প্রতি গ্রাম থেকে যারা খেলার সাথে সম্পৃক্ততা রয়েছেন তাদের সকলের নাম সম্পৃক্ত করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি যদি বিশাল হয় তাহলে সমস্যা নাই। আমাদের একটা সমস্যা হচ্ছে যাতে টুর্নামেন্ট শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেদিকটা সর্বোচ্চ বিবেচনায় আমাদের রাখতে হবে। আমার পরপরই আমি বলেছি যদি খেলা দিতেই হয় তাহলে বিশেষ করে আমাদের এলাকায় যারা খেলার সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের সাথে বিষয়টা স্পেশালিস্টভাবে আলোচনা করার প্রয়োজন। এবং বিশেষ করে আমাদের 2টা ওয়ার্ডের সকলকে একত্রিত বসে আলোচনা করে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে খেলার সফলতা আসবে। তো আজকে মূলত আমরা জানি আমাদের গন্ডরিতে একটা কাবাডি টুর্নামেন্ট ইতিমধ্যে মৌলভীবাজার জেলার মধ্যে বিভিন্ন জায়গায়, যখন আমি বিভিন্ন মিটিংয়ে যাই তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে সামরাবাজার এলাকার কাবাডি খেলাটা বড় চমৎকার খেলা হয়। এবং সেখানে কী জন্য চমৎকার বলা হয়? চমৎকারটি এই কারণেই বলা হয়, সেখানে যারা খেলার পরিচালনার দায়িত্বে থাকেন তাদের নিরপেক্ষতা অত্যন্ত চমৎকার। এই নিরপেক্ষতা থাকার কারণেই বিভিন্ন জায়গার মানুষ এই খেলা সম্পর্কে আলোচনা করেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন জায়গায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাই, আনুষ্ঠানিক যেদিন খেলা শুরু হয় সেদিন যাই। খেলার শুরুটা খুবই চমৎকার হয়, শেষটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলাভাবে সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আমরা এলাকা যে গন্ডরি এলাকাতে যে কাবাডি টুর্নামেন্ট দেওয়া হয়, সেই টুর্নামেন্ট যদিও গন্ডরির হয়ে থাকে, কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ যার নিজস্ব অবস্থান থেকে এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমরা সহযোগিতা করে থাকি।